2017 থেকে 2024 দীর্ঘ 8 বছরের বন্ধুত্ব আমাদের। জানি চিরদিন কেউই পাশে থাকে না, কিন্তু পপি, তুই আমার জীবনে আসার পর তোর সাথে থাকা সময়গুলোতে না কোনো কষ্ট না বিষাদের ছায়া থাকে। তুই ঠিক একটা অ্যাঞ্জেলের মতো আমার জীবনে আছিস। যদিও এতটা আমাদের কথা হয় না, তবু বলবো তুই আমার ভালো লাগার অনেকটা জুড়ে আছিস। আমাকে যে কোনো কাজে পুশ করে এগিয়ে যেতে বলা, কোথায় ভালো কোথায় মন্দ সবারই হয়তো নিজস্ব জ্ঞান আছে, তবু আমরা এমন একটা মানুষ বা বন্ধুর কাছে সব বলি যাকে বলে আমাদের ভালো লাগে, যে সব সময় আমাদের ভালোটা চিন্তা করে, যাকে নির্দ্বিধায় সব বলা যায়। তুই আমার জীবনে এমন একটা মানুষ, বন্ধুতে ধর্ম বর্ণ কিছুই ম্যাটার করে না। সত্যি বলতে তোর সাথে কাটানো সময়গুলো বেস্ট সময় আমার জন্য, যেখানে নিজেকে আড়াল করে মুখে মিথ্যে হাসি আনতে হয় না, অঝরে কাঁদা যায় কষ্টে, রাত আর দিন ম্যাটার করে না, যখন তখন কল করে বিরক্ত করা যায়। ভালোবাসি, খুব ভালোবাসি। জীবনে অনেক বন্ধুবান্ধব এসে আমাকে কষ্ট দিয়ে গেছে। আমি চাই না আমাদের বন্ধুত্বে কারো নজর লাগুক, এভাবেই যেন পাড়ি দিতে পারি বৃদ্ধ অবধি। আমার এখনও মনে পড়ে অনার্স ফাইনাল ইয়ারের হসপিটালের ইন্টার্নশিপ, টিএনও স্যারকে নিয়ে খুব মজা করা, কত না সময় পার করেছি আমরা একসাথে। তুই সব সময় আমাকে সব কাজে ইন্সপায়ার করিস, যদিও সব জায়গাতেই আমার তোর ফটোগ্রাফার হয়ে থাকা লাগে, তোর প্রচুর প্রচুর ছবি ভিডিও করে দেওয়া লাগে। আমি তোকে এতটাই ভালোবাসি, তোর জন্য আমি সব করতে পারবো। আমার এখনও মনে পড়ে আমি একদিন সাঁতার জানি না, নৌকাতে ঘুরতে যাব, তুই বলেছিলে আমি যদি পড়ে যাই তুই আমাকে ছাড়া উঠবি না, দরকার হলে তুইও যদি আমাকে ওঠাতে না পারিস ওখানেই থেকে যাবি। আসলে এর উপরে কোনো বন্ধুত্বের দৃষ্টান্ত হতে পারে না। এখন আসি আমাদের সেই দিনের কথা নিয়ে। সেদিন পুরোটা দিন আমরা দুইজন ইডেন ক্যাম্পাস, রমনা পার্ক আর বইমেলাতে ঘুরি। অনেক সুন্দর একটা সময় কাটাই আমরা দুজন একসাথে মিলে, প্রচুর প্রচুর ছবি আর ভিডিও করি, খুব মজা করি আমরা। তোর কিনে দেওয়া ফুল দিয়ে হাতে পরে আমরা অনেক ভিডিও করেছিলাম, মনে আছে তোর? আমাদের দুজনের মধ্যে কোনো দিন কোনো জেলাসি আসেনি কোনো কিছু নিয়ে, আর এটা অনেক ভালো লাগার একটা জিনিস। একটা মেয়ে আর একটা মেয়েকে কখনোই সহ্য করতে পারে না। প্রায়োরিটি আর ইম্পর্টেন্স সবচেয়ে বেশি ম্যাটার করে একটা সম্পর্কে। আমি কতটুকু আমার জায়গা থেকে তোর জন্য করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি মন দিয়ে চেষ্টা করি যেন আমাদের বন্ধুত্বটা টিকে থাকে। আর আমি অপেক্ষা করতেছি তোর বিয়ের জন্য, যেন একদম টানা 10-15 দিন, যতদিন তোদের বিয়ের আয়োজন থাকে ততদিন যেন আমি তোর সাথে থাকতে পারি। আর আমি কখনো হিন্দুদের বিয়েতে যাইনি, আমার জন্য একটা ভালো মোমেন্ট হবে আশা করি। একটা কিছু দেখার ইচ্ছা ছিল যে বিয়েগুলো কেমন হয়, এতদিন যাবত অনুষ্ঠান, কত না মজা হয়। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, আমাদের ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থেকে যাক, আজীবন থেকে যাক আমাদের বন্ধুত্ব। দিনটা আসলেই খুব সুন্দর ছিল, খুব। ডিয়ার সাবস্ক্রাইবার, আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সামনে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য মেকিং করে আমি নিয়ে আসবো। আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন যেন জীবনে যে কোনো পর্যায়ে আমি সফল হতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।